আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলবে আল্লাহ ও আল্লাহ মাখলুক আছে যত প্রাণী আছে যত মানুষ আছে যত মাখলুক আছে সব জিনিসের জাল আমি কবজ করেছি মৃত্যু যন্ত্রণা কত কঠিন আমি আজরাইল জানি আল্লাহ। এখন তো বাদ আছে শুধু শয়তান ইবলিস শয়তান। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন যাও ও আজরাইল যাও শয়তানের জালটা কবজ করে নিয়ে আসো। এবার শয়তানের জালটা কবজ হয়ে যাবে, ইবলিস শয়তানের জাল কবজ হয়ে যাবে। এবার বাকি থাকবে শুধু ফেরেশতারা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন ও ফেরেশতা আজরাইল ও আজরাইল আর কে কে বাদ আছে বলো, আর কে কে জমিনের মধ্যে জীবিত আছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলবেন ও আল্লাহ আর জীবিত আছে ফেরেশতারা। আল্লাহ বলবে যাও ফেরেশতাদের জাল কবজ করে এসো। আমার আল্লাহ তাআলা হুকুম পায়া আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের জাল কবজ করতে যাওয়া শুরু করবে। ফেরেশতাদের জাল কবজ করা শেষ হয়ে যাবে। ফেরেশতারা যখন জাল কবজ করে যাবে আল্লাহ ডাক দিয়ে বলবে ও ফেরেশতা কয়জন ফেরেশতা তিনজন। আল্লাহ ফেরেশতা আজরাইল ডাক দিয়ে বলবেন আল্লাহ আর মাত্র তিনজন ফেরেশতা বাড়ছে। কোন কোন ফেরেশতা বলে ইসরাফিল মিকাইল জিবরাইল তিনজন ফেরেশতা বাড়ছে। আল্লাহ ডাক দিয়ে বলবেন ও আজরাইল ও আজরাইল যাও মিকাইলের জালটা কবজ করে নিয়ে আসো। মিকাইলের জাল কবজ হয়ে যাইবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মিকাইলের জালটা কবজ করে ফেলবে। এরপরে আবার আল্লাহ ডাক দিয়ে বলবে আজরাইল আর কে কে জীবিত আছে বলো। আজরাইল ডাক দিয়ে বলবেন আছে শুধু ইসরাফিল এবং জিবরাইল। আল্লাহ ডাক দিয়ে বলবেন ও ফেরেশতা আজরাইল যাও তাড়াতাড়ি করে ইসরাফিলের জাল কবজ করো। ইসরাফিলের জাল কবজ হয়ে যাবে। এরপরে আল্লাহ ডাক দিয়ে বলবেন মাইয়া বেকো ও আজরাইল বলো আর কে কে জীবিত আছে বলো। আজরাইল ডাক দিয়ে বলবেন ও আল্লাহ একমাত্র দুইজন ফেরেশতা সেটা হলো জিবরাইল আর ইসরাফিল। বলবে যাও ইসরাফিলের জাল কবজ করো। ইসরাফিলের জাল কবজ হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়ে বলবে ও আজরাইল আর কে জীবিত আছে বলবে আল্লাহ আর মাত্র একজন ফেরেশতা আছে ফেরেশতাদের নেতা জিবরাইল আলাইহিস সালাম। বলবেন যাও ও আজরাইল যাও ফেরেশতাদের নেতা জিবরাইলকে জানটা কবজ করে আমার কাছে নিয়ে আসো। এবার ফেরেশতাদের নেতা জিবরাইলের জান কবজ হয়ে যাবে। এ মুসলমান দিলের কালনা লাগাইয়া শুনে নাও। এ মুসলমান জমিনের মধ্যে বাড়ি করো। এ মুসলমান আল্লাহ যখন ডাক দিয়ে বলবেন যাও ফেরেশতা জিবরাইল তার জানটাও কবজ করো। তার জান কবজ হয়ে যাবে। আল্লাহ বলবে মাইয়া বেকো যাও কে কে জমিনের মধ্যে জীবিত আছে। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলবেন ও আল্লাহ আপনি ব্যতীত এখন শুধু আমি বাদ আছি। আল্লাহ ডাক দিয়ে বলবেন ও আজরাইল এবার তোমার জান তুমি নিজেই কবজ করো। আজরাইল জমিনের মধ্যে বেহুশ হয়ে যাইবেন। হুঁশ ফিরে আসার পর আল্লাহ ডাক দিয়ে বলবেন ও আজরাইল তোমাকে আমি জান কবজ করতে বললাম তুমি কি জন্য বেহুশ হয়ে গেলা। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলবেন আল্লাহ ও আল্লাহ জমিনের মধ্যে যত মাখলুক আছে যত প্রাণী আছে যত মানুষ আছে যত মাখলুক আছে সব জিনিসের জাল আমি কবজ করেছি মৃত্যু যন্ত্রণা কত কঠিন আমি আজরাইল জানি আল্লাহ আমাকে যে মৃত্যু গ্রহণ করতে হবে এটা যদি জানতাম তাইলে এত কঠিন দায়িত্ব আমি নিতাম না। এবার আল্লাহ ডাক দিয়ে বলবেন আজরাইল যাও সময় নাই তাড়াতাড়ি তোমার জান তুমি নিজেই কবজ করে ফেলো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম
জাহান্নাম এবং জান্নাত দুইটা জায়গার মাঝখানে যাইবেন, যাওয়ার সাথে সাথে নিজের জানটা নিজেই কবজ করে ফেলবেন। মুসলমান আল্লাহ গোলাম একটা চিৎকার দিয়ে আল্লাহ ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জান